হ্যালো, গুড মর্নিং, নমস্কার। আমি ধীরাজ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার 2/49 ব্যাটালিয়ন বেঙ্গল এনসিসি কল্যাণী। আজ আপনাদের সামনে ডিসকাস করতে চলেছি একটা নতুন সিরিজ, একটা নতুন টপিকের নাম মিউচুয়াল ফান্ড। আপনারা জানেন টিভি মিডিয়াতে যখন আপনারা আইপিএল দেখছেন তখন কিছু কিছু অ্যাড ভেসে আসছে, মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ। সেখানে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার, ক্যাপ্টেন কুল MS ধোনি, এনাদের ছবি ভেসে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা অ্যাড আসছে, কিন্তু আদৌ কি মিউচুয়াল ফান্ড, কীভাবে এই মিউচুয়াল ফান্ড কাজ করে সেটা নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই। যেহেতু কোনো বিষয়ের উপরে আমাদের কোনো দখল নেই, সেহেতু আমরা আমাদের হার্ড আর্ন মানি ইনভেস্ট করতে গিয়ে দুইবার আমরা ভাববো যে অ্যাকচুয়ালি জিনিসটা কী। যদি আমরা জিনিসটা সম্বন্ধে পরিচিত না হই তাহলে আমরা জানতে পারবো না যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা সঠিক আপনার জন্য নাকি বেঠিক। মিউচুয়াল ফান্ড যে সবার জন্য সঠিক তা নয়। এই পার্টিকুলার ট্রাস্ট কি করে, এর কাজটা কি এর থেকে এক্সপেক্ট করতে পারেন, সেটা নিয়েই আজকের আলোচনা। কার জন্য মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ আর কার জন্য মিউচুয়াল ফান্ড সহি নেই হ্যাঁ, এটাও আমরা এখান থেকে জানবো। এবং আমরা এটাও জানবো যে এই ফান্ড হাউস আদৌ কি কোনো রেগুলেশনের আন্ডারে আছে নাকি একটা ইরেগুলেটেড বডি, সেটাও আমরা দেখব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ পৃথিবীর বিখ্যাত শেয়ার মার্কেটের আমরা যাকে বলি ফাদার অফ স্টক মার্কেট ওয়ারেন বাফেট, তিনি বলেছেন যে অ্যাসেট ক্লাস আপনি বোঝেন না সেখানে 1 টাকাও ইনভেস্ট করবেন না। তাহলে এই অ্যাসেট ক্লাসটা বুঝতে হবে, জানতে হবে এবং আপনার পরিস্থিতি অনুযায়ী যদি এটা সুইটেবল হয় তাহলেই আপনি ইনভেস্ট করবেন, আদারওয়াইজ এখান থেকে দূরে থাকাই ভালো। যদি আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী এটা ম্যাচ করে, আপনি একটা জায়গা কিনছেন, ওখানে বাড়ি তৈরি করছেন, সেখানে বাড়িটা ভাড়া দিচ্ছেন, সেটা যেমন আপনি বুঝতে পারেন, দেখতে পাচ্ছেন, বাট এখানে আপনার হার্ড আর্ন মানি কোথায় যাচ্ছে, কীভাবে হচ্ছে, কোথাও না কোথাও মনে হয় যেন এটা একটা চিট ফান্ড বা এই ধরনের কোনো বিভিন্ন রকম যে কেস আপনারা চোখের সামনে এর আগে দেখেছেন। লাস্ট 10 বছরে আপনাদের সামনে উদাহরণ হিসাবে বিভিন্ন রকম নাম ভেসে এসেছে, যে নামগুলো শুনেই আতঙ্ক তৈরি হয়ে যায় যে টাকা ডুবে যেতে পারে। তো আপনার হার্ড আর্ন মানি যে সেফ জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না সেটা জানার জন্য একটু আপনাকে এডুকেটেড একটু হতে হবে, একটু পড়াশোনা করতে হবে, বিষয়টা নিয়ে জানতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যদি কোনো কোশ্চেন কোয়ারি আসে সেটাকে সলভ করার চেষ্টা করতে হবে। আর সেটা সলভ করতেই আজকে আমি ক্যামেরার সামনে এলাম। আমি যে সিরিজটা শুরু করলাম সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সিরিজ। এই মিউচুয়াল ফান্ডের কাজটা কি, কারা এই মিউচুয়াল ফান্ড এটাকে রেগুলেট করে, অপারেট কারা করে, এই মিউচুয়াল ফান্ডের সাইজটা কি, এখানে কি ধরনের আমি সার্ভিস পেতে পারি, আমার এক্সপেকটেশন কি হওয়া উচিত, আমার এক্সপেকটেশন কি হওয়া না উচিত, এগুলো আমাদেরকে জানতে হবে। এই ইনফরমেশানগুলো না জেনে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার মনের মধ্যে একটা সবসময় প্রশ্ন থাকবে যে আমি যেটা করলাম আদৌ সেটা ঠিক আছে, তো সন্দেহ থাকবে সবসময় মনের মধ্যে। সুতরাং এই সন্দেহ দূর করার জন্যই আজকে এই সিরিজটা আমি শুরু করলাম। পরপর ভিডিওতে আমি এক্সপ্লেন করতে থাকবো মিউচুয়াল ফান্ড কী, কীভাবে কাজ করে, আপনি কত ইনভেস্টমেন্টের এগেনস্টে কী রিটার্ন পেতে পারেন, সময়সীমা কী হওয়া উচিত, এবং সর্বোপরি আমাদের দেশে মিউচুয়াল ফান্ড হাউসের সাইজটা কী ভার্সাস গ্লোবাল সাইজটা কী, আদৌ এই মার্কেটটা গ্রো করবে কিনা নেক্সট 10 ইয়ার্স 20 ইয়ার্সে, বা মার্কেটটা আদৌ স্যাচুরেটেড হয়ে গেছে কিনা, সেই সব সম্বন্ধে আমরা একটা ধারণা নেব। এই সিরিজটাতে আমি মিনিমাম সর্বনিম্ন 100টা কোশ্চেন আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার করব মিউচুয়াল ফান্ড রিলেটেড, এবং কমেন্ট বক্সে আপনারা জানাবেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমি সেটাকে কভার করার চেষ্টা করব। কিন্তু আমি পেশায় একজন শিক্ষক এবং শিক্ষকের কাজ পরপর সিরিজে সিলেবাসটাকে কভার করা। সুতরাং আমি কিন্তু র্যান্ডাম কোশ্চেন অ্যান্সার করব না। আপনারা এই সিরিজটা কমপ্লিট দেখলে আপনার কোশ্চেনের উত্তর হয়তো পেয়ে যেতে পারেন। সুতরাং আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, কারণ ক খ না জেনে আপনি যেমন কোনো একটা এসে রাইটিং করতে পারবেন না, প্রবন্ধ লিখতে পারবেন না। সেই কারণে প্রথমে আমাকে ABCD ক খ শিখতে হবে, জানতে হবে। তারপরে আমি যখন ওয়ার্ড সম্বন্ধে জানলাম তারপরে সেন্টেন্স তৈরি হবে, দেন ইওর এসে। তো আমরা পরপর জানবো
এবং আমি এইটুকু অ্যাসিওর করছি, এই 100টা কোশ্চেনের মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে A to Z জানবেন। জানার পরে আপনার মনের মধ্যে কোশ্চেন খুবই সীমিত থাকতে পারে, কিন্তু যে কোশ্চেনটা থাকবে সেটা কমেন্ট বক্সে আপনি লিখবেন, অবশ্যই অ্যান্সার পাবেন। আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, কোশ্চেনের অ্যান্সারটা পেতে গেলে আপনাকে কমেন্ট বক্সে আসতে হবে, কারণ আমার এই মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নেই আপনার সঙ্গে ফ্রি অফ কস্ট কোনো রকম কোনো কমিউনিকেট করার। ওকে, সো আপনারা এই সিরিজটা কন্টিনিউ করুন। 100, আমার এখানে মিনিমাম 100 কোশ্চেন, 100 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাবাউট মিউচুয়াল ফান্ড, এটা আমি কভার করব। সব কিছু জানার পরে একটা ইনফর্ম ডিসিশন আপনি নিতে পারবেন এবং আপনার জন্য যে প্রোডাক্টটা সুইটেবল আপনি সেটা চুজ করতে পারবেন। এবং ইন ফিউচার যদি আমাদের কোনো কমিউনিকেশন হয়, আপনারা সঠিক কোশ্চেনটা আমাকে করতে পারবেন। যদিও আমার সঙ্গে কোনো রকম কমিউনিকেশন করার দরকার নেই, যদি আপনারা এই সিরিজটা কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝে যাবেন অ্যাকচুয়ালি আপনাকে কী করতে হবে। সুতরাং এখানে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে মিউচুয়াল ফান্ড হাউস সম্পর্কে সচেতন করা, এডুকেট করা, অ্যাওয়ারনেস, একটা সচেতনতা তৈরি করা, এবং আপনার লাইফের জন্য মিউচুয়াল ফান্ড সুইটেবল কিনা সেটা আপনাকে ডিসিশান নিতে হবে। এই ডিসিশানটা নেওয়ার পরেই আপনি কিন্তু ইনভেস্ট করবেন, আদারওয়াইজ এখানে 1 টাকাও ইনভেস্ট করা যাবে না। তো আমরা আপকামিং যে ভিডিওগুলো আসছে, এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, ইন্ট্রোডাকশন টু মিউচুয়াল ফান্ড। নেক্সট ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ড কীভাবে এটা কাজ করে এবং কার জন্য কোন পার্টিকুলার ইনভেস্টমেন্ট সেগুলো সম্বন্ধে আমরা জানবো 1 by 1। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, নমস্কার।